হাবড়ায় 50 টাকায় আনলিমিটেড থালি বেচছে ভাই। কার হাউসে বেচছিস? পারমিশন তো নেওয়া আছে, আসো বসো ভেতরে। 50 টাকার থালি? 50 টাকা থালি। হপ্তা দিয়েছো কাউকে? এই 50 টাকা আনলিমিটেড খাওয়াচ্ছ? এত র্যান্ডম পয়সা কোত্থেকে পাচ্ছ? রেশন থেকে তুলেছো মাল? একদমই না দাদা, আসো ভেতরে আসো একবার। 50 টাকা থালি খাওয়াচ্ছি না দাদা, ইলিশ মাছ খাওয়াচ্ছি 220 টাকা। রেশনের চালের থালি নাকি? রেশনের চাল না, বাঁশকাঠি চালের থালি। আসো ভেতরে একবার। হাবড়া পাইস হোটেল। পাইস হোটেল কনসেপ্ট তো আমাদের কলকাতায় ভালো চলতো, হাবড়াতেও পাইস হোটেল চলে নাকি? একদম দাদা, একদম খাবার সুস্বাদু, মানে প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা দাম ধার্য করা আছে এখানে পাইস হোটেলের যে কনসেপ্ট। একদম একদম। লোকে খাচ্ছে? আমাদের খাবার খাওয়ার জন্য এটিএম এ যেতে হবে না দাদা, এটিএম দিয়ে পয়সা তুলতে হবে। মানে পকেটে যেটুকুনি থাকবে সেই পয়সা হয়ে যাবে? মানে বেসিক্যালি বলতে হচ্ছে সামান্য পয়সা হয়ে যাবে। সামান্য পয়সা। কি মাল আছে দেখি চলো। চ্যাংড়াবাদ জিন্দাবাদ। ये कौन है? जब भी अब्रा आता हो पीछे ऐसे ऐसे চ্যাংড়াবাদ জিন্দাবাদ। সবকিছু মিলিয়ে 50 টাকা? একদমই না দাদা, তাহলে আবার দোকান বিক্রি করতে হবে। তুমি বসো, আমি তোমায় দেখাচ্ছি। আমি ভাবলাম বোধহয় সব মিলিয়ে 50 টাকা, বেশি বারবার করে ফেলেছিল। কি আছে এগুলো তোমার দাদা? এটা শুধু আছে 50 টাকায়। ভাত আছে। আচ্ছা। বাঁশকাঠি চালের ভাত। রেশনের চাল? একদমই না, তুমি খেয়ে দেখো এটা রেশনের চাল কিনা। আচ্ছা। বাঁশকাঠি চালের ভাত আছে। আজকে আলু উচ্ছে ভাজা আছে, ওটাতে ঝুড়ি আলু ভাজাও থাকে। এটা আলু ফুলকপির তরকারি, এক একদিন এক রকম তরকারি হয়। ডাল আছে, চাটনি আছে, পেঁয়াজ আছে, লঙ্কা আছে, লেবু আছে। পেঁয়াজ লঙ্কাগুলো গুনছি তো আমরা আইটেমের মধ্যে? এটা থাকে, অনেকে গুনি আমরা, যেমন 1 2 3 4 আমরা 5 গোনার 6 ব্যাপার নেই 7 দাদা, 8 ওটা থাকে। আইটেম ওটা থাকে। থাম্বনেলে এটাই লিখে রেখেছি আমি, তোমরা দেখবে। যাই হোক, আর কি আছে? এটার সাথে যদি তুমি দাদা এই কচুর শাকটা নাও, দু রকম সবজি হয়ে গেল, তাহলে এটা চলে যাবে তোমার 75 টাকা। কচুর শাকের মধ্যে ইউএসপিটা কি? মানে কচুর শাকটা কচুর শাক আজকে এরকম হয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে হয়েছে, অন্যদিন হয় চিংড়ি মাছ দিয়ে। ইলিশ মাছের মাথা দিয়ে? মাথা দিয়ে খাও, তারপরে বুঝবে। এবার দাদা আসলে ইলিশ মাছ। ইলিশ মাছ দিয়ে, এটা তো সর্ষে ইলিশ। সর্ষে ইলিশ। সর্ষে ইলিশ দিয়ে টোটাল থালিটা পড়বে তোমার 220 টাকা। তুমি যদি পমপ্লেট মাছ নাও, টোটাল থালিটা দিয়ে পমপ্লেট মাছ দিয়ে পড়বে তোমার 150 টাকা। তুমি যদি আর মাছ নাও, এই আর মাছ দিয়ে টোটাল থালিটা পড়বে 140 টাকা। চলে আসলো, এই আসলো কাতলা মাছ, 100 গ্রামের ওয়েট থাকবে। 100 গ্রামের কাতলা মাছ দিয়ে তোমার থালি থাকবে 100 টাকা। চলে আসলো মটন। আমাদের হাবড়া সব থেকে ফেমাস হচ্ছে দত্তর মটন। আমার দত্তর মটন, দত্ত মিট দেশি একদম। এই 4 পিস মটন দিয়ে তুমি এই টোটাল থালিটা চলে যাবে 350 টাকা। তুমি যদি 2 পিস মটন নাও, সেক্ষেত্রে পড়বে তোমার 190 টাকা। এটা চলে আসলো তোমার চিকেন। 3 পিস চিকেন দিয়ে টোটাল থালি গিয়ে পড়বে তোমার 130 টাকা। এটা চলে আসলো রুই মাছ, 100 গ্রাম রুই মাছ দিয়ে টোটাল থালি চলে আসবে 80 টাকা। এটা আসলো তোমার চিংড়ির মালাইকারি। এটা কোনোদিন 140। সামনে কাঠি ফ্রি, বাঙালির সেরা মানে অস্ত্র কাঠি। তোমার চিংড়ি মাছ দিয়ে কোনোদিন পড়বে 140, কোনোদিন 150, কোনোদিন 160। এটা কেনার উপর ভ্যারাইটি থাকে। আর একদম নর্মাল ডিম ভাত দিয়ে পড়বে তোমার 60 টাকা। এই টোটাল থালিটা দিয়ে ডিম ভাত। আর নুন দিয়ে থালিটা কত পড়বে? কাঁচা লঙ্কা। আমি সবসময় ভাত খাওয়ার সময় ডাল থাকলে ডাল দিয়ে মেখে প্রথম গ্লাসটা ডাল ভাত দিয়ে মুখে দিয়ে নিই। এর থেকে সিম্পল সুষম খাদ্য আর হয় না। আর যদি এই খাবারের দোকানে খাবার জাজ করতে, আমি বলবো এই 3টে খাবারই যথেষ্ট। এটা বোঝানোর জন্য যেটা 50 টাকায় খাবার দিলেও সাধারণ মানুষের মনের কাছের খাবার দিচ্ছে। সেই লাগছে। বাইরে বৃষ্টিমুখর দিন, এখানে উচ্ছে আলু ভাজা আর ডাল, আহা, ফুলকপি আলু দিয়ে তরকারি। আমি তো উচ্ছে আলু ভাজা আর ডালেই ফ্লোর হয়ে গেছি। বেশ সুন্দর খাবার। ও, এই তরকারিটাও তো বেশ সুন্দর। কচু শাক, সঙ্গে হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে। বেশ ভালো খেতে। কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে, কোনো কোনো সময় একটা চিংড়ি মাছ দিয়েও করে বলেছে, খেতে কিন্তু বেশ। চিকেনের ঝোলটা আমি নিলাম না, কারণ আমার ডাল দিয়ে খেতে বেশি ভালো লাগে। চিকেনটা যে কোনো পাইস হোটেলের চিকেন কষা বলবো না, চিকেনের ঝোলের মতোই খেতে। 50 টাকা যে থালিটা ছিল, সেখানে ভাত দিয়ে যে কোনো আইটেম চাইলে ওরা রিফিল করে দেবে। আলু ভাজা হোক, তরকারি হোক, চাটনি হোক, ডাল হোক, সব কিছু। ওই হাবড়া অশোকনগরের বিরিয়ানির সাম্রাজ্যে যে কোনো দোকান খুব সহজে অন্য কোনো খাবার বেচলে ভিড়ে হারিয়ে যেতে পারে। বাট আপনারা যদি 1-2 দিন মাঝে মাঝে বিরিয়ানিকে দূরে সরিয়ে রেখে পোলাওকে ভুলে থেকে এখানকার
ভাত ডাল আলু ভাজাটাও অ্যাটলিস্ট খান। আমার মনে হয় আপনাদের কিছুটা হলেও এই টাইপের খাবারের দিকে মতি আর গতি দুটোই ফিরবে। হাবড়ায় সবাই রূপকথা সিনেমা হল চেনে, তার থেকে একটু এগোবে, বাদিকে 3-3টে এটিএম দেখবে আর একটা ব্যাংক দেখবে, ইন্ডাসইন্ড ব্যাংক, এসবিআই এটিএম। চাটনিটাও তোফা দাদা, সব মিলিয়ে এখানকার খাবার জম্পেস।